5 বছরের মধ্যে আমাদের কোনো বেবি নেওয়া যাবে না? তুমি কালকে যাবা, অ্যাবর্শন করে নিয়ে আসবা। ঐশী, ঐশী, কই গেলা? আসো। এই তো আমি। আসছো? রাস্তায় জ্যাম ছিল অনেক। ও আচ্ছা, একটা খুশির সংবাদ আছে। কি খবর বলো তো? আমি আজকে ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার বলছে তুমি বাবা হচ্ছো। কি বলো? বাবা হচ্ছে মানে? তোমাকে কি বলছে? মা কি বলছে? তোমার কানে যায় না? 5 বছরের মধ্যে আমাদের কোনো বেবি নেওয়া যাবে না? যাবার আগে যে আম্মু বলে গেল যে তোমার কোনো বেবি নেওয়া যাবে না, আমাদের অর্থনৈতিক যে সমস্যা, ঘর ভাড়া দিতে সমস্যা, চলতে সমস্যা, এর মধ্যে তুমি আবার বেবি নিচ্ছ, এটা কিভাবে সম্ভব? আমি তো খারাপ কিছু বলি নাই। এটা খারাপের কিছু না। তুমি কালকে সকালে যাবা, আমার পরিচিত ডক্টর আছে, আমি বলে দিব, কোনো কথা চলবে না। তুমি কালকে যাবা, অ্যাবর্শন করে নিয়ে আসবা। এটা আমি মানে এইটা কোনো ধরনের কথাই বলা যাবে না। কি বলো তুমি এগুলা? এখন আমি আমি তোমাকে এত সুন্দর একটা গুড নিউজ দিলাম আর তুমি আমাকে বললা অ্যাবর্শনের কথা। তুমি জানো অ্যাবর্শন জিনিসটা কি? হ্যাঁ, একটা মার কাছে তার সন্তান কি জিনিস তুমি বুঝো? তুমি কিভাবে এই কথা বলতে পারলা যে অ্যাবর্শন করে আসো? তুমি দেখতেছো না আমাদের ব্যবসার পরিস্থিতি কি খারাপ? তুমি এর মধ্যে বেবি নিতে আসছো। তোমাকে কে বলছে বেবি নিতে? কোনো ধরনের কান্নাকাটি চলবে না। তোমাকে বলছি কালকে ডক্টরের কাছে যাবা, আমার পরিচিত ডক্টর আছে, যাবা, অ্যাবর্শন করে ফেলবা। এখানে কোনো ঝামেলা নাই। আমি এটা এমনি ব্যবসার পরিস্থিতি খারাপ। এটা তো ইচ্ছাকৃত না। তুমি খুব ভালো করে জানো আমরা কি পরিমাণ মেনটেন করেছি, তারপরেও যেহেতু এটা হয়ে গেছে, কিন্তু এটার মানে এই না যে এখন আমাকে অ্যাবর্শন করে ফেলতে হবে। আর তুমি এত বড় একটা কথা কিভাবে বলতে পারো অ্যাবর্শন? তুমি একটা মানুষ মেরে ফেলার কথা বলতেছো, তুমি কি বুঝতে পারতেছো? দেখো প্রিন্স, আমি তো খারাপ কিছু বলি নাই। আমি বলছি যে তুমি বাবা হচ্ছ আর আমি মা হচ্ছি। তুমি কি জানো এটা একটা মেয়ের জন্য কত গুরুত্বপূর্ণ একটা সংবাদ আর কত খুশির সংবাদ? আর তুমি আমাকে বলতেছো কি আমি অ্যাবর্শন করে আসবো? কিভাবে বলতে পারলা তুমি এই কথাটা? তোমার একটু বুক কাঁপলো না কথাটা বলার সময়? বন্ধ করো তোমার নাকামি। তোমাকে যেটা বলছি সেটা করবা। ব্যবসার পরিস্থিতি কি তুমি জানো না? একটা বাবুর কি খরচ তুমি কি জানো? একটা বাবুর কি খরচ তুমি জানো? এই টাকা পয়সা কি তোমার বাবা মা দিবে? বাবুর খরচ পাতি কি তোমার বাবা মা দিবে? যেটা বলছি তুমি সেটাই করবা। সকালে গিয়ে ডক্টরের কাছে অ্যাবর্শন করবা, ওকে? আইসে বাচ্চা নেওয়া। শোনো না, আরে রাখো। একটা কথা শোনো। আমি তো খারাপ কিছু বলি নাই। আমি বলছি যে আমি মা হতে চাইতেছি। আমি খারাপ কি বলছি? বাচ্চাটা রাখতে চাইছি। আরে রহমত, তুই এই সময়? আরে দোষ বলিস না। বাসায় গেছি, তারপর বলতেছে, বউ বলতেছে প্রেগনেন্ট। হ্যাঁ, খুশির খবর। বুঝিস, মা যাওয়ার সময় বলে গেছে যে 5 বছরের মধ্যে তোর কোনো বেবি নেওয়া যাবে না। আর আমার ব্যবসার কি অবস্থা তুই জানিস না? এই সময় কি বেবি নেওয়ার সময় বল? বলার পর মাথা পুরা খারাপ হয়ে গেছে। বউরে আচ্ছা মতো বলে শাসায় আসছি যে কালকে দিনের মধ্যে এটা ক্লিয়ার করতে। বাসা থেকে রাগ ঠাক করে বের হয়ে আসছি। তো তোর কি অবস্থা বল? আমার অবস্থা ঠিক আছে, কিন্তু তুই যে সিদ্ধান্তটা নিছিস এটা কি সঠিক সিদ্ধান্ত নিছিস তোর কাছে মনে হয়? অবশ্যই। তুই জানিস না আমার ব্যবসার কি অবস্থা? শোন বন্ধু, একটা কথা বলি। মানুষের বাচ্চা হচ্ছে আল্লাহ তাআলার একটা রহমত, বুঝছস? অনেকে চেয়েও বাচ্চা পায় না। আল্লাহ তাআলা তোকে একটা রহমত দান করতেছে, একটা বরকত দান করতেছে, একটা সন্তান দিচ্ছে। আর তুই বলতেছিস বাচ্চা নষ্ট করে ফেলার জন্য। আচ্ছা, 5 বছর পর কি তোর সন্তান হবে এরকম গ্যারান্টি আছে? তুই যে বললি যে এখন বাচ্চা নিবি না, 5 বছর পর বাচ্চা নিবি, কি গ্যারান্টি আছে 5 বছর পর তোর সন্তান হবে? 5 বছর পর তুই বাঁচবি কিনা সেই গ্যারান্টি তো নাই। 5 বছর পর তো তোর ব্যবসার পরিস্থিতি আরো খারাপ হইতে পারে। তখন তুই কি করবি? শোন, রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। হইতে পারে এই বাচ্চা দ্বারা তোর ব্যবসার উন্নতি হইতে পারে, হয়তো সংসারে বরকত চলে আসতে পারে। তাই আমার কাছে মনে হয় বন্ধু, তুই যেই সিদ্ধান্ত নিছিস এটা ঠিক হয়নি আসলে। হয়তো তুই আজকে এখান থেকে বাসায় নাও যেতে পারছিস, এতটুকু বিশ্বাস নাই। আর তুই 5 বছরের জন্য বসে রইছিস। আরে তোর মা বলছে 5 বছর পর, তারা হচ্ছে অনেক আগের মানুষ, অনেক কিছু বুঝে না, তাদেরকে বুঝাইতে হবে। আর বন্ধু, প্রথম সন্তান এটা একটা বরকত, রহমত। মুরব্বীরা বলে যে প্রথম সন্তান নষ্ট করলে আল্লাহ তাআলা নারাজ হয়, বাচ্চার অনেক সময় আর হয়ও না। তো এই জন্য আমার কাছে মনে হয়
তোর এই সিদ্ধান্ত থেকে ফিরে আসা উচিত। হ্যাঁ, তোর সিদ্ধান্ত থেকে ফিরে আসা তুই তোর ভাবিকে গিয়ে সরি বলে তোর নিজের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত বেটা, আমার কাছে মনে হয়। চল আমি নিজে গিয়ে বলি। চল, এই খুশির খবর তুই বাসায় মিষ্টি নিয়ে যাবে আজকে বেটা। তোর উচিত ছিল আমাকে মিষ্টি খাওয়াবি, পরিবারকে মিষ্টি খাওয়াবি, তুই এসেছিস বউরে শাসাইয়া, একটু ঠিক করছস? না দোস্ত, তুই ঠিক বলছিস, আসলে আমি ভুল কাজটাই করছি। আমি তো এইভাবে করছি না, আমি চিন্তা করছি যে ব্যবসার যে পরিস্থিতি খারাপ, এই সময় কি আমার বাচ্চা নেওয়া ঠিক হবে, কিন্তু আসলে তুই ঠিক বলছিস দোস্ত, আসলে চল ভুল চল হয়েছে। বাসায় চল, বাবাকে চল। সরি বল, জিনিস সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করিস না, বুঝছ না? চল বন্ধু। না ভাবি, ও ভাবি, এ বেটা ভাবি ডাক, ভাবি দেখতেছি না। ঐশী, ঐশী, হ্যাঁ বলো। ভাবি আসসালামু আলাইকুম। খুশি খবরটা শুনতে পেয়েছি রহমতের কাছ থেকে, তো আপনাদের জন্য শুভকামনা, দোয়া। জি ধন্যবাদ। দাঁড়িয়ে রয়েছে, ভাবিরে ফুলটা দে। ঐশী, আমি তোমাকে যা কিছু বলছি আসলে তার জন্য সরি। আমি বুঝতে পারি নাই যে এত বড় একটা ভুল করতে চাচ্ছিলাম আমি, এটার জন্য সরি। আর তোমার অগ্রিম শুভেচ্ছা, ফুলের শুভেচ্ছা, এই নাও।